রাঙ্গুনিয়ায় নিজের গাছ কেটে বিক্রি করে আপন ভাই ও মাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। রাঙ্গুনিয়ার উপজেলায় পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই ৬৯ বছর বয়সী আব্দুল হক, তার আপন ছোট ভাই ৩৮ বছর বয়সী আব্দুল জলিল এবং ৪৪ বছর বয়সী আব্দুল করিম, ৫২ বছর বয়সী আব্দুর রাজ্জাক ও তার মা ফরিদা বেগমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সহ এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন। মামলা সূত্রে জানা যায়, গত ৪ মার্চ ২০২৫ চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আব্দুল জলিল, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক ও তাদের মা ফরিদা বেগম সহ মোট ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর CR 17/2025, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা। মামলায় অভিযোগ করা হয়, গত ২৪শে মে ২০২৪ ও ১৯শে জানুয়ারি ২০২৫ বিবাদীরা তফসিলোক্ত জায়গায় বাদী কর্তৃক রোপণকৃত স্থিত ফলজ গাছ ও অন্যান্য গাছগাছালি কাটা ও উক্ত জায়গার চারিদিকে ঘেরাবেড়া দিয়ে বিবাদীরা অবৈধভাবে জবরদখল ও নিজেদের বলিয়া দাবি করে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে। মামলার বিষয়ে বাদী মাওলানা আব্দুল হক বলেন, আর খরিদে জায়গা জি জি 98 মিটার জায়গা কিনি জি আর যেটা তো যেটা মানে বড় সাসারি। এবার নাম কি? আব্দুল সমদ জি। মানে কথা খেয়াল বুঝো জি। ইনি বাদে না দহলা আছে জি। এনে বাগান গজি জি। বিভিন্ন ফুটু গাছ জায়গা নেই জি। পালা গাছ এনে অন্য সরকারি গাছ জি। ওই তারা আর জিনিস অতিরিক্ত ভাবে খাড়ি দিয়ে আমি একটা রোজ মাদ্রাসার দায়িত্ব আছে তো জি। আমি বাড়ি করে যাই না, বাড়ি আর ফ্যামিলি রোজ আমার কথা খেয়াল বুঝছো জি জি হন না উনি ওই তারা অতিরিক্ত ভাবে যাই রেশম বেঁকে গাছ গাছারা বাগান টাগান খাড়ি টস নস ঘুরি জি। তোমার খবর ভাই এর গে জি হন হন টস নস করছি এই 4 জন আব্দুল জলিল, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক, ফরিদা বেগম, এই 4 জনে জি। গরি তারা একটা গোয়াল ঘর বান্ধি কুজিয়ে মাঝি জি বিভিন্ন ভাবে তারা ব্যবহার করে জি। আর যাই আর হুমকি টুমকি দে জি, মারি ফেলি ভাড়ি ফেলি মেনতে জি। আমি থানা থেকে দিদি দিদি বিভিন্ন ধরনের হুমকি টুমকি দিই মারা ফেলি ভাড়ি ফেলি সেজন তাই অফারিকে ওই তবে ভুক্তভোগী বিবাদী ও এলাকাবাসীর দাবি, উল্লিখিত তারিখগুলোতে ঘটনাস্থলে কোনো গাছগাছালি কাটা ও তফসিলোক্ত জায়গার চারিদিকে ঘেরাবেড়া দিয়ে বিবাদীরা অবৈধভাবে নিজেদের বলিয়া দাবি করার ঘটনা ঘটেনি। স্থানীয়রা উল্লিখিত দাবিগুলো মিথ্যা বলে অভিহিত করে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষী প্রদানকারীদের শাস্তির দাবি জানান। স্থানীয়রা আরো বলেন, নুরুল ইসলাম, পিতার নাম হাদি আব্দুল আজিজ, সমাজ জিম্মাদার হিসেবে আছি। এখন ওর মামলা করছি মলি আব্দুল্লাহকে ইতারার নামে ফোর অংশ কিনে হাতুন ইতারা পর্যন্ত দল করে জোর করে হার হর এন্টার করে মামলা করছে হর। তো মলি আব্দুল্লাহ হাতে ফোন করলাম বা হামান তো পারো তোমার মাল্লাই বা ইল্লাই ধর মামলা করো ফোর মিদি মিথ্যা মামলা এনতে পারো না হদে হদে তারা রায়ের স্থানীয় বাবা বহুত চাই হদে তারা ন মানে রেন টেন তাই স্থানীয় বাবা বলি ন মানাতে বা মেম্বারে গিয়ে সে মেরে গিয়ে তারা ন মানি তারা লিখিত লিখিত ডকুমেন্ট আর হাসাব তাই সব দিবে আরো হইতে আর দিয়ে নইলে মেম্বার সে মেরে গিয়ে অতি তারা হলো ডকুমেন্ট না পাইলে মেম্বার কি তারা ন মানে নাকি মেম্বার তুমি মিথ্যা কথা হয়ে আইসো আই নাকি মেম্বারে তোমার ইয়ান এলো ন করে আর তুই কিছু না জানি তারপরে তুই বালা ন করো তো হদে ওরা বইটা আর ফুরে দিলে আই মামলা লামাইতে পারি না। তো
তো ফুরে এমনি তুই সামাজিক কথাবার্তা মানিলে না তুই দিয়ে বুঝলো সামাজিক কোনো কিছু না মানো সমাজের হাজল্লা তোমার কি নেই সংশ্লিষ্টতা নেই সমাজ জিয়ান হয় তুই এর বিরুদ্ধে থাকো সমাজ যদি হদয় আর অংশ এইভাবে বিরুদ্ধে হবে না এইভাবে লইম আর ফৌরের অংশ এ রাজ্য কি নয় ফৌরি বাইজু বাটোয়ারা নয় অংশীদার আছে আর 50 জনের নামে অংশ হিসাবে বাটোয়ারা নয় তুই এরকম জায়গা কিনে যদি হদয় আইন দিয়ে লইম তুই সমাজে ক্যাং করে ফুরেব মেম্বারে ক্যাং করে ফুরেব মেম্বার সেমের ফুরে না বাদে গেলে তুই অন্য এভাবে জায়গা দাবি করতে লাগবে সমাজে ফুরে না পারে মেম্বারে ফুরে না পারে তুই সমাজের হঠাৎ মানে দিত আর বেশি আগে ফুরে বেরিয়ে দিতে তো দেখ তুই দিয়া সম্মান করছু বেশি অসামাজিক কাম করছু নিজের মারে হড়ম বেশি চলন বুড়ো হালে এবার হাঁদের চোখের পানি পড়ার ইয়ে নানা সামাজিক ভাবে খুব দুঃখিত আর চেষ্টা করছুম ইয়ানো সুষ্ঠু তদন্ত করে খবরটা যদি তোমার অপরাধী প্রমাণ করে আর খুশি নইলে আর সামাজিক ভাবে তোমার কি হয়েছে সমাজ তুমি বৈশ্য করে বললে আর সমাজ বেগুন আর হাসে অভিযোগ করার আবদার করার আই তারপরে সমল হই তুই যদি তুমি ফিরে দেয় তৈরি বালা নইলে আর ব্যবস্থা নাম আমি সম্পূর্ণ জানি জানি দিয়ে গেছো ওই জাফর হদিবে কিননি ও বেচছি ওই সমাজ আমুলি আব্দুলকে বেচছি জাফরে কিনে নি এবং হাট্টু নেতারা ওনারা পরিচিত মানুষ ওনারা চিনি ওদেরকে মিথ্যা হতা হয়ে যে নিজের মার বিরুদ্ধে এই ধরনের হতাবার্তা হওয়া নিয়ে খুব খারাপ কথা ও মুলুই নামদারি মুলুই লেবাসদারি মিথ্যা মামলা দি মিথ্যা হতাবার্তা হয়ে সমাজের মার বিয়া করতেন যে একজন নগর ফসল প্রত্যেকে স্বীকৃতি দিবে যে মুলি আপনাদেরকে মিথ্যা মামলা দিয়ে সমাজের ছোট হইতে আবার বিদ্যুৎ যখন কি আত্মমামলা হবে তো ইয়ে না মুলি আব্দুলকে বেশি আসলে ওনারাই আশা না করো আর এরকম আশা না করি ও কোন বয়োজ্যেষ্ঠ মানুষ এই বয়স সমিতি এই ধরনের একটা ঘটনা করব এরকম হাম করবো না কল্পনা না করি না আর খুব মর্মাহত ইতার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা শাস্তি অন্তর হাজার ভবিষ্যৎ প্রজন্ম ইন দেখিয়ে শিক্ষা নেফান এই ধরনের অন্যান্য করা পান নিজের মারে হড় তৈরি বেজিত করার মিথ্যা মামলা দিয়ে এরকম মানুষ হবে যেরকম সাদা দন্দরহার এরকম শাস্তি দিয়ে দেয় এলাকার মানুষের হাতে পকেটের হাত দেয় এই ধরনের অপরাধ হলে এই শাস্তি ইয়ে না তবে চেষ্টা হয়েছে হড়তুন কি এই চাই নইলে আর সামাজিক ভাবে জিয়ান করানো আছে আর সামাজিক ভাবে ইয়ে নারা হয়েছে এনারা সামাজিক ভাবে বদ্ধপরিকর মোহাম্মদ ইউনূস অর্থাৎ দুনিয়া ও ভক্ত তারা রাবণ মত হয় তারা রাবণ ফুটে ভাই তারা একটা সমস্যা পারিবারিক ভাবে তা জাঙ্গাল লাগিয়ে বাজার বেচিলেন আড়াই কিনা নিজে সমাধান দিলেন তো সমাধান দেওয়ানো পর্যন্ত হ্যাঁ নজানি কিছু বেগুন তারা যে করে করে কি সমস্যা হইল না কি সমাধান দিয়ে তারা জাঙ্গার কাউন্সিল সাইড এখন জাঙ্গাল বেজালি তখন তারা বাই বাই বেজালি আড়াই খেল হতে তুমি মুরব্বী আর রেজিস্ট্রেশন ফুরে দিও তার নিজেতেই এরা জাঙ্গার সীমাবদ্ধ করিয়ে তারা দুজনে দুশো ভাগ করে দিয়ে নাকি এলাম আচ্ছা এত জিয়ান আব্দুল্লাহ সাহেব জিয়ান অনরের সমস্যা হাই ইয়ান ভাগ করে মানে জানি লইয়ে এনা ফুরে ইয়ে সে 10 বছর আগের কথা ফুরে শেষ হয়ে এখন কি এই বিষয় লয়ে আবার বেজাল চলবে না এখন কি বিষয় হলো কি বিষয় না জানে তা যা কিনলি সামাজিক ভাবে মানুষ আছে বা তারা 30 আছিলেন এলাকার মুরব্বী আছে মান্যগণ্য ব্যক্তি আছে সমাজ তার ভাই আছে বেগুনে বইয়ে জিনিস সংগঠন হিসেবে ফাইলি ফুরে ফেলে ঠিক ওই যে হিসেবে কান মামলা দিয়ে হরানি করি তার উগ্র বিদ্যুৎ মারে মামলা দিই অর্থাৎ মাই হয়ে তখন এই সমস্ত সাধনে জড়িত ন এবার মাই আমার গাছানো আর বাসানো আর তারা লাগবে গৃহবধূ দলীয় জিনিস তুই যে মামলা আন দিয়ে ইবেন মা তো মারা যা যে মামলা দেওয়া নয় আর খুব দুঃখজনক বিষয় এলাকার দুঃখজনক সমাজের দুঃখজনক আইনের প্রতি খুব শ্রদ্ধা জানাই অতি সুষ্ঠু বিষয় তদন্ত করিয়ে এই এলাকার মামলা তদন্ত করে খার কত অপরাধ জিনিস সরকার চাইবে সরকার হাজার আবেদন আইনের পরে এই মাঠন মাই দেখি যে গাছ কিনে হতে গাছ আমি মূল্য আব্দুল করতাম 32,000 টাকা দিয়ে 17 বা 18 করে গাছ কিনে লই ও আত্মন তেমন বুঝলি আর গাছ শোনা মানুষ দেখা হারাই লই গিয়ে তো ওর ভাই বাবা কে নো আছে অর্থাৎ আব্দুল একজন অনলাইন নিজে কথাবার্তা হয়ে তখন তো স্টেটমেন্ট দিলে জিয়ান তাই না জানিস কিনে জিয়ান হরিয়ে নুন দিয়ে আসল বিষয় তুই না জানিস না মন্তব্য তো ওর গোপনীয় জামাই একখান যে সিন্দেগণ আছে নান বনি যাবে নজা একখান যে জর্জরিত করি এরকম নিরীহ মানুষকে হরানি করুন না আইনগত আর কতটুকু অপরাধ হয় ইয়ান তো অমানবিক একখান দৃষ্টান্ত চোখের নজর একখান অমানবিক দেখা যায় হয়তো জিনিস সরকারের মধ্যেও বুঝ আইনের মধ্যেও বুঝতে মানবিক আইন আইনে জিয়ান করে ইয়ে নিয়ে আচ্ছা মিথ্যে যারা মামলা করে আইনগত তদন্তর উপরে মানে মিথ্যে মামলা কিনলে গলি না কেন উজু তখন বিচার তারা সমাজ ভিত্তি হিসেবে আত্মীয় স্বজন ভিত্তি আর সঠিক এখন
তদন্ত রিপোর্টে বিচার কেন চাই। আমি রবি লাগাচ্ছি হয়েছি জায়গাটা হয়েছি 1.5 ঘন্টা হয়েছে ফরিদপুর হ্যাঁ ইয়া হন্নার জায়গায় ফরিদ মানে কত বড় হন্নার জায়গায় হসিপালি মসজিদের হনফাল দি হুকালি মসজিদের না পুরো অংশ আছে 1.5 ঘন্টা জায়গা আব্দুল্লাহ তুমি আচ্ছা কই এখন মৌলভী আব্দুল্লাহ সাহেব যেটা আছে দাবি করে তো জায়গা হন্ডা এর জানেন না আমি মানে অনবেচুন নাম বিড়াল অংশ না না বিরান নাম মোহাম্মদ জাকির। এই বিষয়ে কিছু অন্য এই বিএসএ এখন দেখেছি তদন্ত মাঝে আসিয়ে দেখেছি আজকে এখানে গাছ তো শুনতেছি সাক্ষীদের থেকে গাছ কাট বেচছে ও কাটাইছে ও এখন মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের হয়রানি করতেছে। আমার তো মত হচ্ছে যে এই বিষয়ে মিথ্যা মামলা দেওয়া মানুষের বিচার হওয়া উচিত, এদের বিচার চাই, সমাজের মানুষ আমরা এদের বিচার চাই, বিচার অবশ্যই হওয়া উচিত। অন্য আরো অনেক মামলা দিবে, আরেকজনের জন্য দিবি, এটা ফার্স্ট যখন পাবে আরেকজনের জন্য দিবি মিথ্যা মামলা, শাস্তি হোক। মামলার সাক্ষী শাহজাহান বলেন, শাহজাহান আমি কোনো সাক্ষী নেওয়া যায় কোনো তো নেওয়া যায় তা না কোনো যায় দিয়ে নোটিশ এসে হইতে হইতে মালিক ও আর সাক্ষী দিয়ে আমি আবার হ্যাঁ ইতারা হই আর এই বিষয়ে আব্দুল্লাহ সাহেবের কথা বলেন না তো কি হই সদের সমস্যা নাই না সামলা কিন্তু কি সমাধান করিব না পায় না কিন্তু আচ্ছা অনরের সাক্ষী বানাই ইতারা জায়গা এই যে সার্কমাইশন নাম হই হ্যাঁ উদ্গন্ডি আব্দুল জলিল আব্দুল করিম 45 বছর 38 বছর আব্দুল রাজ্জাক 52 বছর ফরিদা বেগম 47 বছর ইতারা যে সন্ত্রাস এবং বস্তুর যেটা কাজ ছাড়ি গেলে ইয়ে করে এই বিষয়ে কি আসলে জানেন না না বাবা গাছ বেশি তো এখন নয় আই আজ এই হইতে যাচ্ছে তুমি গাছ বেশি আজ ইয়া আয়ার জিবে গাছ কিননি এই জানি তো না হ্যাঁ জানি তো ইন কি গাছ আব্দুলকে হাইটি নাকি আসলে ইতারা সাকজন হাইটি যারা দিত আমরা সাক্ষী অনুযায়ী তা আব্দুল হাইটি আপনি এর কিছু আই এর বিশেষ চাই ফরিদ বিশেষ চাই সমাজের হাতে বা আইনের হাতে বিশেষ চাই অনিয়নের বিরুদ্ধে হনা আইনগত ব্যবস্থা অন্য যদি সুযোগ হয় অনিয়ন ও আব্দুলের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী অনর যে বানাই এর বিরুদ্ধে হনা ব্যবস্থা নেবেন না লন ফুলে নলেন না আওয়াজি আর হরানি বিলে আতা লন্ড করব নিশ্চয় ওনারে কি হরানি দিয়ে বুঝতে পারছেন না আর মামলা দি দু ও মিথ্যা সাক্ষী বানাই দে ওনা আসল না জানেন ওনার সাক্ষী না জানি মানি তোর ঘর তো কথা সেই হন্য পারে আচ্ছা জানান বাদ দি দূর হতা কিন্তু এখন আর আপনি জানে জি মাতারি হল ব্যাগ মাতারি। মামলার আরেক সাক্ষী মাওলানা নুরুদ্দিন বলেন, সাক্ষী হিসেবে আর দাহার আসলে এখন সাক্ষীদার নয়ও আই সাক্ষী ন দিও আই নিজেও হন্য হারি হঠাৎ করে এরা এদিনে দেখি দি আর ওই করিমে আর ডাকিয়ারা হদ হদবা তুমি আড়িকে সাক্ষী দিও হাজিনা আইতে সাক্ষী ন দি তো কাগজ চান জাতি দ্বারা তুমি সাহেব দেখি দি একটা কাগজত ভুল কাগজত ভুল কি আর বয়স হল দি বর্তমান চলতে 32 বছর একটা কাগজ লেখি দিল 19 বছর আর একখান দেখা যাচ্ছে আর মান্নামল দি মনোয়ারা বেগম এটা লেখা চল দি কোহিনুর বেগম অথচ ইয়ে ন ভুল আবার একটা নম্বর দিবে দি নম্বর এর মধ্যে তাই ফোন করছি ফোন করে দেখে দিবে বলে 10 মিনিট লোক ফোয়া নম্বর মধ্যে ধরা হাই দে ফোয়া বেতে তারা মোবাইলে কল করে ফুসার করে এটা কি থানাত আইসো না হদা আইসি তোমার হনাই লগে হদা মৌলানা আব্দুল্লাহ সাহেব লগে তো হা সাক্ষী দিও দে হদজ্ঞ মোহাম্মদ নুরুদ্দিন নামের অজ্ঞ সাক্ষী আছিল আই হদে জায়গায় না যারা সাক্ষী দি তা হয় তুমি এদিকে সাক্ষী কা দিও হদা আর লগে দে হয় তুমি তো সাক্ষী দিয়ে তুমি তো বাজিবে কিন্তু একটা নাম জিয়ান ব্যবহার করছি নামি আর মানুষই বেতার সাক্ষী না হদে একখান দিন দ্বিতীয় নম্বর দল দিয়ে আজিয়ান জায়গা হয় জায়গা সম্পর্কে আপনার হওয়ার দ্বারা নাই ফয়েবের নাম আর বহুত প্রচার করছি এনকে আর আব্দুল জলিল সাহেবেরও দি নম্বর ইবে ইভেন হ্যাঁ নম্বর ইবে আছে আর মোবাইলে এখনো নম্বর ইবে আছে নম্বর ইবে হচ্ছে এটা তো খনের ফরক কি নগরে মানে ইবে হয়তো সাথে মানিবে লগেই দেবে সাক্ষী দিয়ে দে ইবে হার নামর দিয়ে হইতে পারে তাহলে বুঝার দায় এই দেশবাসীর হাসি এন সাথ দি এদিকে থানার মধ্যে আয়ারা পুলিশের সামনে আয়ারা এদিকে মিথ্যা সাক্ষী দে আরেকজনের নাম দিয়ে ইন সাক্ষী কিভাবে দিচ্ছিল আর পুলিশ কিভাবে মানে সাক্ষী অ্যাকসেপ্ট করতেছিল ইয়ে না হলে দেশবাসী হাসি সাথ দি এর হেমে মিথ্যা আরেকজনের উগ্র মানুষের মিথ্যা হয়রানি করে এরা মিথ্যা হবে আরেকজনের নাম সাক্ষী বাজন ইয়ে নল দিয়ে অবশ্যই কি চাই বিশেষ চাই একখান তারপর দ্বিতীয় নম্বর জিয়ানলি ঘর জায়গা টাকা হর জায়গা সম্পর্কে তার জায়গা আত্মহত্যা ধারণা নাই ইতারা জায়গায় নসিন
ওলানি তারা রায়না স্বাভাবিকভাবে আমার তো এরা এলাকাতে আছে হিসেবে পরিচয় হিসেবে চিনি দি আই তারা জায়গা টাকাই না কি নাই ধারণা নাই আর আরা তো আব্দুল হক সাহেব বলদি কিছুদিন আগে কাঁ করে রোগ্য ফোন করে এর প্রচার করতে হয়তো তোতে সাক্ষী দেম পারবো হয়তো কি সাক্ষী হদের হেমা আর তো হদে কেনা করে হয়তো আরা পারিবারিক ভাবে আব্দুল জলিলুল্লাহ আর হজ্জই হদে হজ্জই আনার ব্যাপারে হদে কাগজ সাক্ষী দেম পারবো আহাদে আইতাড়িকে সাক্ষী দিন না হজ্জম আয় সাক্ষী অনরা জায়গা সম্পর্কে এত ধারণা নাই অনরা সম্পর্কে এত ধারণা নাই এখন সাক্ষী দিতে না আর ইয়ার পর আর বাপে নিজে কি করছি মানা করে দিয়ে আর দোয়ানত আর পরে সাক্ষী নবানাই তোমারা তারপরও ইবে যাই আর আন নাম একখান দিয়ে আয় দেশবাসীর হাসি এম বিচার চাই মৌলানা আব্দুল হক সাহেবরা ইয়াং খিল্লা আরোগ্য মাইশুর নামে এদিকে একটা মিথ্যা অভিযোগ দিয়ে মানুষ উপরে সাক্ষী বানাই খিল্লা মাইশুর কি করে নির্যাতিত করে আর আলদি অসহায় মানুষ আর আলদি এই সমস্ত জিনিস তার আল্লাহ কি নাই সম্পর্ক নাই তারপরেও কিল্লা আর নাম মান কি এর ব্যবহার করলো ইয়ান বলে কি স্যার দেশবাসী আছে বিচার স্যার মৌলানা আব্দুল হক সাহেব ইয়ান অবশ্যই কি করে দেশবাসী জানে কি বিচার করে যাতে করে আর এদিকে আজি এক আর নাম দিই আর দিন আর জনের নাম দিব এদিকে আর দিন আর জনের নাম দিব এর হেমে নামই দিন না হারাফান আরেকখান বিষয় আসলে দলি এই যে গাছারণ এই জায়গা এই সম্বন্ধে অনন্তন কোনো অভিজ্ঞতা জানা নাই না আই তো ন জানি আই নিজ এখনো হইন পারি এখনো হন্নত ওয়াল্লাহ আই আল্লাহর কসম করে হই মসজিদ ইয়ান আল্লাহর ঘর এই সামনে মসজিদ আছে আপনি এই সম্পর্কে কোনো ধারণা নাই আই আর কি হইতাম অবশ্যই ইয়ান লেখান নিন্দনীয় জিনিস ইয়ানোর দ্বারা এইবার একখান বিচারণ দরকার আছে জনসম্মুখে স্থানীয়রা আরো বলেন বাদী নিজেই নিজের গাছগুলো মোহাম্মদ জাফর নামে একজন গাছ বিক্রেতার কাছে ৩২,০০০ টাকা মূল্যে বিক্রি করে দেয় পরে জাফর তার কর্মচারী দিয়ে বাদী আব্দুল হকের উপস্থিতিতেই গাছগুলো কেটে নিয়ে যায় গাছ ক্রেতা মোহাম্মদ জাফর বলেন আর খামু হাইতে আ কিনিল উজুরুত্তম ইবের নাম আব্দুল হক দেরে আই আর নাম না জানি তো হুজুর গাছ আড়ারবো না 17 না আড়ারবো ইন গনার গাছ 17 বা 18 গাছ কিনু হ্যাঁ 32,000 আরে কি কি গাছ আছে পানি গাছ হাসি গাছ 32,000 দিয়ে কিনু হ্যাঁ ইন ওনারা অনেক কর্মচারী হাইটুন হ্যাঁ আচ্ছা এই বিষয়ে ওনা জানেন না যে ও আব্দুল হক সাহেব এখন একটা মামলা করতে ও ওর গাছ শুন এই কিছু মানসি খাদিয়ারে না না জানি না আরে ওই জিবের লাই মামলা করে জিবে আরে দিন করু তো নাস্তা হত দে হয়তো তোমারা গাছ কিনো বেতুন এই আনলাই মামলা করছি আজ মামলা করলি তুমি এখন গিয়া করো গো আই সাক্ষী দি এম হল মানে গাছ তো আসলে ইতারা ন হারে অন হাইটু কর্মচারী হ্যাঁ কর্মচারী জিবে মামলা করছি আব্দুল্লাহকে ইবে ইবে রিয়া দিন ইবে গাছ হারাই হ্যাঁ ইবে হারাই ইবে নিজে আতা গেতে তিয়া লই এদিন হাঁটতে দি গাছ বিবাদীরা বলেন দীর্ঘদিন ধরে আমরা সকলে আমাদের জায়গাস্থিতি আছি আমাদের জমি নিয়ে বড় ভাইয়ের সঙ্গে বিরোধ চলছে এর জের ধরে মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষী দিয়ে আমাদের ফাঁসানো হচ্ছে বিবাদীরা বলেন আর নাম হইছে মোহাম্মদ আব্দুল জলিল আর মৌলানা আব্দুল হক সাহেব আর মামলা দিতে 1 নম্বর আসামি আর বড় ভাই আপন বড় ভাই আর আপন বড় ভাই তো মৌলানা আব্দুল হক সাহেব আর 1 নম্বর আসামি দিয়ে আর 1 নম্বর আসামি দিতে অজুহাত হইতে ও জায়গা আর বুক দখল করে হাই ফেলে ইনতে মিথ্যা এবং বানোয়াট পুরাই বানোয়াট 1985 সালের মধ্যে আরে আর মারে আর ভাই শুরু করে দানপত্র করতে জায়গা দিয়ে আর একটা বুক দখল আসতে ইয়েন এবং এই দিন নাকি কই গাছ ছাড়িয়ে ফেলায় মাছ ছাড়িয়ে ফেলায় পুরে মাছ ছাড়িয়ে ফেলায় ও জায়গা জবরদস্ত করে দখল করে হাই ফেলায় ইনতে ব্যাংক মিথ্যা এবং বানোয়াট ইনতে ও আর হয়রানি মানব ভাবে আর মামলা গান্ধী এখানে বিরোধীদের আর নামে যে মিথ্যে মামলা করছি হয়রানি মূলক ভাবে আর একটা মানহার মামলা করিবে চিন্তা ভাবনা করি মানহার মামলা করছি এবং আর আশা আছে যে প্রশাসনিক ভাবে তদন্ত করি সুস্থ তদন্ত করি সঠিক জিনিস যেন নাকি উত্থাপন হয় এবং আর যেন নাকি মিথ্যা মামলা দিয়ে না হয়রানি মূলক ভাবে আর কি আর এই ধরনের মামলা দিয়ে না যেন নাকি হয়রানি আনা করে এখানে জোর দাবি জানায় আমার নাম হল আব্দুল করিম আর বাবার নাম হল মিথ্যা আব্দুর রহমান আর মৌলী আব্দুল্লাহকে 2 নম্বর এই মামলা দিয়ে সেটা দিন মামলা দিয়ে দেবো মিথ্যা মামলা দিয়ে ও মামলা দিয়ে আয় গোথা বেন্দি এবং আর বা খুঁজে পাচ্ছি গাছ ছাড়ি ফেলাই এই ধরনের তো আয় গোথা বেন্দিতে জায়গা দিয়ে গোথা লিয়ে নিয়ে গোথা লিয়েন যদি গোথা লিয়েন
দাগ হইলে অন্য দাগ এবং আর বাপে আজ 30 বছর আগে আর মার নামে আচ্ছা আর ভাই আব্দুল জলিল নামে আব্দুল মতিনের নামে লিস্টে গায়ে দিয়ে লিস্টে গায়ে দেওয়ার পরে আর বাপটা আর ভাই তারা আজ 30 বছর ধরে বুক দখল করে খায় গত 4-5 বছর আগে জায়গা যে গাছ পাতা শত বছর নষ্ট হয়ে আর গোটা বানিয়ে আর সম্মতি দিয়ে আর গোটা বানিয়ে গড়ে টরে ফালিস জায়গা বিভিন্ন আর মামলা বেঁধে যায় নামও গাই আর যে ফোর অংশ দিয়ে ও বললে 100 জনের ইসমাইলি সম্পত্তি একবার একজন তো জায়গা কিনে আর বাপা ঘর বান্ধি গিয়ে জায়গা লই আর খুঁজে মারি লই এই লগে এ ধরনের মিথ্যা মামলা দিয়ে জায়গা তো তাহলে হতেন যে যাতে জায়গা কিনে উচিত আসলে তার তো জায়গা দেওয়া হল আসামাজিক ভাবে হন কিনালি সম্পূর্ণ মিথ্যা মামলা এবং আর হনের গাছের হাড়ি ওনারা রিপোর্ট করে চাইন মাছও নেওয়া যায় গাছের গোড়া গালি হনে ফল ফুল হনে তারা তার হনের জিনিস আত্মসাত নেওয়া করি সম্পূর্ণ মিথ্যা মামলা বানোয়ার এনার লাগে আমরা উচিত মধ্যে শাস্তি চাই যেহেতু সরকার ভাবে প্রশাসনিক ভাবে আবার রিপোর্ট করে তদন্ত রিপোর্ট করে সত্যি মিথ্যা হতে রিপোর্ট করে চাই উচিত শিক্ষা চায় তার উচিত শিক্ষা চায় তেও না আছে তো ভাই তো তারা মার মারে আর ভাই মামলা দিয়ে মিথ্যা মামলা আসসালামু আলাইকুম আর নাম ফরিদা বেগম যে আব্দুল্লাহকে ওনাদের বিরুদ্ধে ওনার বাসার বিরুদ্ধে একটা মামলা করছি এই বিষয়ে আব্দুল্লাহ কার ফোয়া আব্দুল্লাহকে আর নাম একখান বা আর ফোয়া সিনেমার নামে একখান মিথ্যা মামলা করছি আর এখন গাছ ন হাড়ি আর ফোর মাছ ন চাই ফোর মাছ ন চাই আর গাছ ন হাড়ি এবং তার জায়গা তারা ন যাইও আর নামে উদয় একখান মিথ্যা মামলা করে আর একখান হয়রানি করে আসলে গাছ খাইতে হয় না গাছ খাইতে জনযোগ্য মানুষের তো গাছ বেচছি বেচারা আর গাছ ছাড়িনি টানার দিয়ে হড়দ দিয়ে বড়দ দিয়ে যা ইচ্ছে তাই ঘরে আর হতিকিন মিথ্যে কথা হই বহুত দুঃখ লাগে আই সমাজের ভাষা বা দেশবাসীর ভাষা রাষ্ট্র ভাষা একখানা সুস্থ একখান বিশেষ চায় এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম শিফাতুল মাস্তার জানান গত 12 ফেব্রুয়ারি 2025 দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সাবেক ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম উল্লেখিত মামলার তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।